আপনার যদি একটি নতুন ফেসবুক পেজ থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটা সেটিং শিখব যে সেটিংটি মানে ফেসবুক পেজের সেটিংগুলোর মধ্যে যে সেটিংটি 1 নম্বরে রয়েছে, যে সেটিংটি আপনি যদি না করে থাকেন তাহলে 90% কাজ আপনার অসম্পূর্ণ থেকে যাবে। কারণ এই সেটিংটি আপনার করলে আপনার ফেসবুক পেজটি যেমন সিকিউরিটি থেকে যাবে, ঠিক তেমনই আপনার ফেসবুক পেজটি সার্চ লিস্টে সবার প্রথমে চলে আসবে। মানে আপনার দর্শকরা আপনার ফেসবুক পেজটি যখন সার্চ করবে তখন সার্চ লিস্টে সবার প্রথমে আপনার ফেসবুক পেজটি চলে আসবে শুধুমাত্র এই সেটিংটির মাধ্যমে। ওকে, তো এই সেটিংটি কিভাবে আমরা করব সেটাই আজকের ভিডিওতে A to Z দেখে নিব। তো তার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এই সেটিংটি করার জন্য আমাদের কি করতে হবে? এই সেটিংটি করার জন্য আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ব্রাউজারটি ওপেন করার পর আমাদের সার্চ বারে facebook.com লিখে সার্চ করে নিতে হবে। ঠিক আছে, facebook.com লিখে সার্চ করে নিতে হবে। ওকে, facebook.com বলে সার্চ করে নেওয়ার পর আপনার facebook.com বলে সার্চ করে নেওয়ার পর ঠিক আছে, আপনাকে সেটা কি করতে হবে? আপনার যে আইডি দিয়ে ফেসবুক পেজটি আপনি ওপেন করেছেন সেই আইডিটা এখানে সবার প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর এখানে ডান পাশের কোণারে দেখেন, লগ ইন করার পর এখানে ডান পাশের কোণারে দেখেন আমাদের চ্যানেলের মানে লোগোটি, মানে আমাদের প্রোফাইলটি এখানে শো করাবে। ওকে, তো আমাদের চ্যানেলের প্রোফাইলটি এখানে শো করাবে। তো সিম্পলি আমাদের সেই প্রোফাইলটিতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আপনাকে সবার প্রথমে আপনার আইডিটি দিয়ে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পর এখানে উপরের দিকে 3 ডট অপশন পেয়ে যাবো আমরা। 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে আমরা ডেস্কটপ সাইট বলে এই অপশানটিকে অন করে রাখবো। অন করে নেওয়ার ফলে কী হবে, এই ডেস্কটপ সাইটটা যদি আমরা অন করে নিই তাহলে আমাদের যে মোবাইল, সেই মোবাইলটা কিন্তু কম্পিউটারের মতো দেখাবে, মানে কম্পিউটারে যেভাবে কাজ করা হয় সেইভাবে আমাদের পেজটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখানে দেখেন আমরা সেটিং অপশন পেয়ে যাবো। এটা সেটিং অপশানে আমরা পেয়ে যাবো। এই যে এখানে দেখেন সেটিং অপশান, সেই সেটিং অপশানটাতে আমরা কিছুক্ষণ চেপে ধরে রাখবো। ওকে, এখানে সেটিং অপশানটাতে আমরা কিছুক্ষণ চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখার পর এখানে দেখেন ওপেন ইন নিউ ট্যাব। ওকে, ওপেন ইন নিউ ট্যাব, এখানে দেখেন ওপেন ইন নিউ ট্যাবে আমরা ক্লিক করে দেবো। ওকে, ওপেন ইন নিউ ট্যাবে আমরা ক্লিক করে দিব। মানে এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কি হবে, তাহলে আমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে। ওকে, এখানে ওপেন ইন নিউ ট্যাবে যদি আমরা ক্লিক করে দিই একটা নতুন পেজ চলে আসলো। তো সিম্পলি আমরা সেই পেজটিকে ওপেন করে নেব। ওকে, দেখেন আমি সেই পেজটিকে ওপেন করে নিচ্ছি। দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এখানে দেখেন আমার চ্যানেল নেম শো করাচ্ছে, এখানে আমার চ্যানেল নেম দেখাচ্ছে। এখানে দেখেন SB লাইফস্টাইল ব্লগ। ঠিক আছে, এখানে দেখেন আমার চ্যানেল নেমটি চলে এসেছে। ঠিক আছে, SB লাইফস্টাইল ব্লগ। ওকে, SB লাইফস্টাইল ব্লগ আমার চ্যানেল নেম চলে এসেছে। চ্যানেল নেমের পিছনে দেখেন বা চ্যানেল নেমের নিচে দেখেন কি দেখাচ্ছে, ইউজার নেম। ওকে, এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা কিন্তু 100% একটা কার্যকরী সেটিং। এই ইউজার নেম আপনার পেজটিকে কী করতে সাহায্য করবে, আপনার পেজটিকে সার্চ লিস্টে সবার প্রথমে আনতে সাহায্য করবে। ঠিক আছে, এই ইউজার নেম আপনাকে ভালোভাবে যদি সঠিকভাবে আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার যে পেজ সেই পেজটা সিকিউরিটি থাকবে, প্লাস আপনার পেজটা সুরক্ষিত থাকবে, প্লাস আপনার পেজটির সার্চ লিস্টে সবার প্রথমে আসবে। তো বন্ধুরা, এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমার ইউজার নেম কিন্তু অলরেডি দেওয়া আছে। ওকে, আমার ইউজার নেম দেওয়া আছে যে SB লাইফস্টাইল ব্লগ, এটা আমার ইউজার নেম। ওকে, তো আপনার চ্যানেলের ইউজার নেম কী হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ইউজার নেম সিলেক্ট করবেন। ওকে, তো এখানে দেখেন আমার যে ইউজার নেম রয়েছে SB লাইফস্টাইল ব্লগ, ধরুন আমি এটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি কেটে দিলাম। এখানে SB লাইফস্টাইল ব্লগ, এটাকে আমি কেটে দিলাম। ওকে, এবার ধরুন আমি SB লাইফস্টাইল ব্লগ ... দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে দেখেন পরপর বিশেষ অক্ষরগুলিকে অনুমোদিত করা হয়েছে। ওকে, মানে আপনার ইউজার নেম আপনার পেজের জন্য যেটা আপনার ইউজার নেম হবে সেটা এখানে দেখিয়ে দিবে। কিন্তু আপনি যদি ওই ইউজার নেম অন্য দিয়ে দেন সেক্ষেত্রে আপনার পেজটি কিন্তু এখানে সেটিং নেবে না, অটোমেটিক সেটিং নেবে না। ঠিক আছে, এবার আমি ডটটা যদি কেটে দেই, এখানে আমার ইউজার নেম একটু লোডিং হচ্ছে, দেখিয়ে দেন। এখানে আমি SB লাইফস্টাইল ব্লগে যদি আমি আমার ইউজার নেমটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর এখানে রাইট চিহ্নতে যদি আমি ক্লিক করে দিই, SB
লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে। এই দেখেন ইউজার নেম উপলব্ধ আছে, ঠিক আছে। আপনি যে ইউজার নেমটা দিবেন সেই ইউজার নেমটা যদি উপলব্ধ না থাকে সরাসরি এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। ওকে, তো আমার যে ইউজার নেম সেই ইউজার নেমটা কিন্তু উপলব্ধ রয়েছে, ঠিক আছে। আপনি এখানে আপনার পাসওয়ার্ড চাবে, আপনি একটা পাসওয়ার্ড দিয়ে আপনার যে আইডিটা সেই আইডিটা এখানে লগ ইন করে নিতে হবে, সেই পাসওয়ার্ডটাই আপনাকে আবারও এখানে দিয়ে দিতে হবে। ওকে, এখানে পাসওয়ার্ড দিয়ে জমা দিলেই আপনার কাজটি সাকসেস হয়ে যাবে। আপনি এখানে দেখেন পাসওয়ার্ড সেভ হয়ে গেছে আমার, ঠিক আছে। 2বার যাবে, তো আপনি 2বার দিয়ে দেবেন। তো আমার কাজ সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা আপনার খুবই একটা পেজের জন্য গুরুত্বপূর্ণ সেটিং। ওকে।